মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এলো গভীর শোকের ছায়া। বুধবার সকালে বারামতিতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর সঙ্গে বিমানে থাকা ব্যক্তিগত সহকারী নিরাপত্তা কর্মী ও বিমান কর্মী সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বাই থেকে একটি চার্টার্ড লিয়ার জেটে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পাওয়ার। পঞ্চায়েত নির্বাচনের জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ভেঙে পড়ে বিমানটি। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় বিমানটিতে। সকাল ৯টা ১২ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানানো হয় দুর্ঘটনার খবর। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানানো হয় সরকারিভাবে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের আবহ তৈরি হয় রাজ্য জুড়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে ফোনে কথা বলেন এবং গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাকা শরদ পাওয়ার তখন মুম্বাইয়ে এবং শ্রী সুনেতা পাওয়ার ছিলেন দিল্লিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে বারামতির উদ্দেশ্যে রওনা হন তারা। ১৯৫৯ সালে ২২ জুলাই আহমেদনগর জেলার দেবলালি প্রভারা গ্রামে জন্ম অজিত পাওয়ারের। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা অজিত পাওয়ার কৃষি ও সমবায় আন্দোলনের মধ্য দিয়ে প্রবেশ করেন রাজনীতিতে। ১৯৮২ সালে একটি সমবায় চিনি কারখানার বোর্ডে নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বারামতি বিধানসভা কেন্দ্র থেকে ৭ বার নির্বাচিত হন তিনি। পুনে জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যের অর্থ ও পরিকল্পনার দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। অজিত পাওয়ার মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় উপমুখ্যমন্ত্রী থাকা নেতাদের অন্যতম। পৃথ্বীরাজ চৌহান, দেবেন্দ্র ফড়নবীশ, উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে অর্থাৎ বিভিন্ন মুখ্যমন্ত্রীর অধীনে টানা ৬ বার এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৯ ও ২০২৩ এই ২ বছর অজিত পাওয়ারের রাজনৈতিক জীবনে ছিল সবচেয়ে নাটকীয়। কখনো কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ, কখনো আবার তাঁর পাশেই ফিরে আসা। দল ভাঙন, জোট বদল এবং ক্ষমতার কেন্দ্রে টিকে থাকার লড়াইয়ে তিনি ছিলেন মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আলোচিত মুখ। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে মহাজ্যোতি জোটের সাফল্যে অজিত পাওয়ারের বড় ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। ৪১টি আসনে তাঁর নেতৃত্বাধীন গোষ্ঠী জয় প্রকাশ করেছিল। রাজনীতির ময়দানে শক্তিশালী এক নাম অজিত পাওয়ার। হঠাৎ এই দুর্ঘটনায় আকস্মিক পরিসমাপ্তি ঘটল এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি, সংগঠন হিসাবে দক্ষতা এবং গ্রামীণ মহারাষ্ট্রে গভীর প্রভাব, সব মিলিয়ে অজিত পাওয়ার ছিলেন এক সময়ের প্রতীকী মুখ। আজ বারামতির আকাশে শুধু ধোঁয়ার গন্ধ নয়, ভেসে বেড়াচ্ছে এক দীর্ঘ রাজনৈতিক যুগের নিঃশব্দ পতনের আর্তনাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।